মমতা ব্যানার্জি এটাকে ভাবছে আফগানিস্তান, কিন্তু আমরা হতে দিতে পারি না। আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত। দাঙ্গার উস্কানির দেওয়ার নায়ক হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একজন খুব ক্যাবিনেট মন্ত্রী আছেন, তিনি 5 বিঘা বিবি জোহরা ওয়াকফ এস্টেট দখল করে রেখেছে। সাম্মি জাহান কলকাতা পৌরসভার কাউন্সিলর, তিনি ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছে। মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে রাজধর্ম পালন করতে হবে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি বাংলায় পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে, আমরা এটা হতে দিতে পারি না। রাষ্ট্র আগে, দেশ আগে, তারপরে ধর্ম। ইসলাম ধর্মে কোথাও লেখা রয়েছে অন্য ধর্মের পতাকা নামিয়ে? না, ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্মের প্রতি তুমি যতটা শ্রদ্ধাশীল, তার থেকে বেশি শ্রদ্ধাশীল অন্যের ধর্মের প্রতি। আজকে যারা লুটে পেটে খাবার দিন ছিল, তাদের দিন শেষ হয়ে গেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আরো বড় চোর, এরা ধর্মের নামে ব্যবসা করে। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে ওয়াকফ বিল লাগু হবে না, এটা কি বাংলাদেশ না? মমতা ব্যানার্জি এটাকে ভাবছে আফগানিস্তান, কিন্তু আমরা হতে দিতে পারি না। যারা ওয়াকফের সম্পত্তি লুটে পেটে খাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রথমে সোচ্চার হতে হবে। এবং মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একজন খুব ক্যাবিনেট মন্ত্রী আছেন, তিনি 5 বিঘা বিবি জোহরা ওয়াকফ এস্টেট দখল করে রেখেছে। সাম্মি জাহান কলকাতা পৌরসভার কাউন্সিলর, তিনি ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছেন। নাদিমুল হক আকবরী মাসিক পত্রিকার উর্দু দৈনিক পত্রিকার এডিটর, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি তালতলাতে ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছে। আমিনুদ্দিন ববি কলকাতার সিআইসি কাউন্সিলর, তিনি ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছে। মমতা ব্যানার্জি বাংলায় পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে, আমরা এটা হতে দিতে পারি না। মুর্শিদাবাদ কিংবা মালদহের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকছেন এবং কোথাও গিয়ে ইঙ্গিত করছেন যে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে রাজধর্ম পালন করতে হবে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। বাংলার মানুষের নিরাপত্তা নিয়ে মমতা ব্যানার্জি ছিনিমিনি খেলছে। আমরা দেখেছিলাম গত দিনে বাংলাদেশে শপিং মল লুট হতে, আর পশ্চিমবাংলার বুকে শপিং মল লুট হচ্ছে, দোকান লুট হচ্ছে। মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনি তো সংখ্যালঘু হয়েও বিজেপি করছেন, কিছুদিন আগে এই যে গেরুয়া পতাকা নামা হলো, সেই বিষয়কে কিভাবে দেখছেন? দেখুন, আমি রাষ্ট্রবাদী লোক, আগেও বলেছি, এখনো বলছি, রাষ্ট্রের হিতের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য সবকিছু করতে প্রস্তুত। রাষ্ট্র আগে, দেশ আগে, তারপরে ধর্ম। ইসলাম ধর্মে কোথাও লেখা রয়েছে অন্য ধর্মের পতাকা নামিয়ে? না, ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্মের প্রতি তুমি যতটা শ্রদ্ধাশীল, তার থেকে বেশি শ্রদ্ধাশীল অন্যের ধর্মের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতি করে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেছেন, আমরা এই ভাগ হতে দেব না। রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং একাধিক যারা ছিলেন, তারা আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত। দাঙ্গার উস্কানির দেওয়ার নায়ক হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আন্দোলন করুক, শান্তিপূর্ণ অবস্থান করুক, শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক। আমরা তো দেশের বাইরে নয়, আন্দোলন হোক শান্তিপূর্ণভাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করা উচিত। এই যে বলেছেন যে 15 মিনিটে টাইট করে দেবে কলকাতাকে, মমতা ব্যানার্জি এবং তার ভাই সিদ্দিকুল্লাহর উস্কানিতে গোটা পশ্চিমবাংলা জুড়ে দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে। যদি এই ধরনের যে মন্তব্য করা হচ্ছে 15 মিনিটে টাইট করে দেবে, 2000 লোক জড়ো করা হবে কলকাতায়, বিজেপি কি চুপ রাখবে? দেখুন, বিজেপি রাষ্ট্রবাদী দল, আমরা রাষ্ট্রের হিতের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য সবকিছু করব। আমরা কোনো কিছুতে ভয় পাই না। আমরা 3 তালাক বিল চালু করেছি। আজকের মুসলিম মহিলারা স্বাধীনভাবে তারা মাথা ঠুকে সম্মানের সহিত আছে। ওয়াকফ বিল সংখ্যালঘু মানুষের স্বার্থে হচ্ছে, গরিব মানুষের স্বার্থে, নারীদের অধিকার দেওয়ার স্বার্থে হয়েছে। আজকে যারা লুটে পেটে খাবার দিন ছিল, তাদের দিন শেষ হয়ে গেছে। আজকে চোর ধরা পড়বে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা লাফাচ্ছেন। এই যে ফিরহাদ হাকিম এবং ওনার যে সস্ত্রীক রয়েছেন, দুজনে মিলে মার্বেল একটি দোকান খুলেছেন, যেটা ওয়াকফ সম্পত্তির মধ্যে পড়ছেন। সেই বিবি জোহরা ওয়াকফ এস্টেটের 35 বিঘা জমির মধ্যে 5 বিঘা জমি এই মন্ত্রী দখল করে রেখেছে। বাঙালি মুসলমানদের কাছে এই মমতা ব্যানার্জির ভাইকে হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি দেখতে পাচ্ছেন না যে ফিরহাদ হাকিম? সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আরো বড় চোর, এরা ধর্মের নামে ব্যবসা করে। ধর্মের রঙিন চশমা পরে হিন্দু মুসলমানের মধ্যে এরা খুনোখুনি চাইছে, এরা দাঙ্গা চাইছে। তোহা সিদ্দিকীর মন্তব্যকে কি বলবেন? তার তোহা সিদ্দিকী বারবার যে মন্তব্য করেন, আমি দেখুন, তোহা সিদ্দিকী কি মন্তব্য করেছে জানি না, কিন্তু সংবেদনশীল মন্তব্য করা উচিত বলে মনে করি।
এমন কিছু মন্তব্য করবেন না যে অন্যের ধর্মের প্রতি আঘাত আসুক, অন্যের ধর্মের সাথে আমাদের হানাহানি হোক। আমরা হানাহানি চাই না, আমরা সুস্থ পশ্চিমবাংলা চাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।